নমস্কার বন্ধুরা, ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করেছেন যে বাড়িতে কি ভাঙা শিবলিঙ্গ বা শিবমূর্তি রাখা উচিত। আমি তো বলবো আজকের এই ভিডিওতে মাধ্যমে সে কেন রাখা উচিত না, একদমই রাখা উচিত না। তো সেই ভিডিওটা আজকে শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে দেখবেন পুরোটা। যদি পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলটাকে একটা ছোট্ট করে লাইক দিয়ে দেবেন, ভিডিওটিতে কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। চলুন বন্ধুরা, শুরু করা যাক। বাড়িতে ভাঙা শিবলিঙ্গ রাখতে নেই, এর তিনটে প্রধানত কারণ আছে। তিন রকমভাবে সেটা ব্যাখ্যা দিয়ে আপনাদের সাথে বোঝাবো। এর পেছনে রয়েছে স্বাস্থ্য, আধ্যাত্মিক এবং বাস্তুশাস্ত্র অনুযায়ী ব্যাখ্যা। স্বাস্থ্য মতে দেবতারা ত্যাগ করেন ভাঙা মূর্তি। হিন্দু ধর্মের শাস্ত্র অনুযায়ী, যেমন অগ্নি পুরাণ, বিষ্ণু পুরাণ, যখন কোনো দেবমূর্তি ভেঙে যায় তখন সেই মূর্তিতে আর দেবতা বিরাজ করে না। এই নীতিকে বলা হয় ভগ্নে না পূজতে দেব, অর্থাৎ ভাঙা দেবমূর্তিতে পূজিত হয় না। শিবলিঙ্গই হোক বা শিবমূর্তি, যদি সেটা ফেটে যায় বা ভেঙে যায়, খণ্ডিত হয়, তাহলে সেটি শাস্ত্র অনুযায়ী পবিত্র থাকে না। তাই তা বাড়িতে রাখা বা পুজো করা একদমই নিষিদ্ধ। আধ্যাত্মিক দিক থেকে শক্তির ভারসাম্য নষ্ট হয়। শিবলিঙ্গ একদিকে যেমন শক্তির প্রতীক, তেমনই তা ব্রহ্মাণ্ডের সৃষ্টির কেন্দ্র। ভাঙা শিবলিঙ্গ ভাঙা মানে শক্তির ভারসাম্য নষ্ট। যেমন ব্রহ্মাণ্ডে ভারসাম্য নষ্ট হলে ধ্বংস আসে, তেমনি বাড়িতেও মানসিক অস্থিরতা, পারিবারিক কলহ, অসুস্থতা, আর্থিক সমস্যা তৈরি হতে পারে। শিব ত্যাগ করলে তার আশীর্বাদ বা আশ্রয় থেকে পরিবার বঞ্চিত হয়। এটাই আধ্যাত্মিক বিশ্বাস মানুষের। বহু বছর ধরে এই বিশ্বাস মানুষের মনে প্রচলিত হয়ে যাচ্ছে, আমরাও সেটাকে আজও মেনে চলি। আর এর কিছু না কিছু ভুল গুণাগুণ তো আছেই আমাদের জীবনে। তাই অবশ্যই ভাঙা শিবলিঙ্গকে আধ্যাত্মিক দিক থেকেও আপনি যদি ভাবেন যে বাড়িতে রেখে দেবেন, একদমই উচিত না। এবার বাস্তুদোষ এবং নেতিবাচক শক্তি আকর্ষণ করে। 3 নম্বরে, বাস্তুদোষ অনুযায়ী ভাঙা দেবমূর্তি বা পুজোর সামগ্রী রাখলে তা নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে। নেতিবাচক শক্তি মানে ভয়, উদ্বেগ, স্বপ্নাদোষ ইত্যাদি মানসিক সমস্যার সৃষ্টি করে এবং বাস্তুদোষ তৈরি করে, যার ফলে পারিবারিক আর্থিক ক্ষতি, অসুখ বিসুখ আমাদের মধ্যে লেগেই থাকে। বিশেষ করে শিব, যিনি সংহার বা ধ্বংসের দেবতা, বা ভাঙা রূপ মানে একটি অসামঞ্জস্যপূর্ণ শক্তির সঞ্চয়, যা একেবারেই শুভ না। তাই বাড়িতে বাস্তু মতেও এই শিবলিঙ্গকে আপনার ভাঙা অবস্থায় রাখা উচিত না। এর ফলে মানুষ দেখবেন বিভিন্ন আমরা অশুভ স্বপ্ন দেখি। তার মূল কারণ কিন্তু আপনারা হয়তো আপনার ঠাকুর ঘরে গিয়ে দেখবেন কোনো শিব বা যে কোনো ঠাকুরের মূর্তি সেখানে হয়তো ভেঙে পড়ে আছে। যে কোনো ভাঙা মূর্তি কোনো দিন ঠাকুর ঘরে রাখা বা তাকে পূজিত করা উচিত না। এবার চলুন একটু জেনে নিই ছট করে। পুজোর নিয়ম অনুযায়ী গুরুতর কিছু ভুল আমরা করে থাকি। শিবলিঙ্গের পুজো অত্যন্ত সূক্ষ্ম, নিষ্ঠা, নিয়ম মেনে করতে হয়। যদি সেটি ভাঙে লিঙ্গটি, তাহলে মন্ত্র জপ ও পুষ্প নির্ফল হয়ে যায়। পুজোর কোনো সেখানে আমরা ফল লাভ করব না, বরং উল্টো ক্ষতি হতে পারে। পুজো শুদ্ধ না হলে তা শিবের রুষ্টটাকে ডেকে আনতে পারে। এটাই শাস্ত্রতে বলে, শাস্ত্রবাণীতে এটাই বলে। এবার আপনারা ভাবছেন যে সমাধান করব কি করে, কি করা উচিত। ভাঙা শিবলিঙ্গ বা মূর্তি বাড়িতে অবশ্যই তো রাখবেন না। সেটিকে পবিত্র নদী বা জলাশয়, গঙ্গায় গিয়ে বা কোনো শিব মন্দিরে গিয়ে বিসর্জন দিয়ে দিন। স্নান করে পবিত্র হয়ে একটি নতুন শিবলিঙ্গ বাড়িতে আবার প্রতিষ্ঠা করুন। প্রয়োজনে পণ্ডিত বা পুরোহিতের পরামর্শ নিন, বিসর্জন বা প্রতিস্থাপন করুন। সবথেকে শেষ কথা কি জানেন বন্ধুরা, শিব স্বাস্থ্য, শক্তি ও সমাধানের প্রতীক। তার অপূর্ণ বা খণ্ডিত রূপ রাখা মানে জীবনের শুভ শক্তিকে দূরে ঠেলে দেওয়া। তাই নিজের মঙ্গল বা পরিবারের শান্তির জন্য ভাঙা শিবলিঙ্গ বা মূর্তি বাড়িতে রাখা একেবারেই অনুচিত। এবার বন্ধুরা একটা প্রশ্নে আসি। অনেকেই প্রশ্ন করবেন যে হঠাৎ করে আমার হাত থেকে পড়ে শিবলিঙ্গটা ভেঙে গেল, তখন আমি কি করব। তার জন্য বন্ধুরা বলি, মানুষের জীবনে কখন কি ঘটে সেটা কখনো বলে আসে না। যদি ধরুন হঠাৎ করে আপনার হাত থেকে শিবলিঙ্গটা ভেঙে পড়ে গেল, তার মানে এই না যে আপনার সংসারে কোনো অমঙ্গল বা কিছু আসতে চলেছে। এটা হতে পারে আপনার হঠাৎ করে হয়ে যাওয়া কিছু মুহূর্ত, অ্যাক্সিডেন্টাল ঘটনা। তার জন্য চিন্তা করার কোনো কারণ নেই। শুদ্ধ কাপড়ে যান, দোকান থেকে একটা শুদ্ধ শিব মন্দির ভালো দেখে কিনে আনুন, শিব ঠাকুরের পাথরের মূর্তি, সেটাকে পঞ্চামৃত দিয়ে আবার পুনরায় বসিয়ে সেখানে স্থাপন করুন আপনার ঘরেতে। গঙ্গা জল, ফুল, বেলপাতা অবশ্যই দিয়ে পুজো করুন ও নমঃ শিবায় মন্ত্র 108 বার জপ করুন। হয়তো এটা হয়ে যেতেই পারে, সবার জীবনে তো আর সমান হয় না। কিছু কাজ করতে গেলে বা জল ঢালতে গেলে হঠাৎ করে দেখলেন ভেঙে গেল,
আমাদের লাইফে অনেক ক্ষেত্রেই হয়, অনেক সময় দেখবেন আমরা শিবকে বারবার ধরে গঙ্গা জল অর্পণ করি, আর অনেক শিবলিঙ্গ কী হয় জানেন তো বন্ধুরা, মাটির, সেগুলো ভেঙে যাওয়ার খুব চান্স থাকে। বহু বছর তো একটা জিনিস চলতে পারে না, তাই যেখানে দেখবেন এরকম কোনো ঘটনা হচ্ছে চিন্তা করবেন না, বাইরের একটা কিনে আনবেন, অবশ্যই যেটা ভেঙে যাবে সেটাকে জলে ভাসিয়ে দেবেন। আশা করি ভিডিওটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। আর যদি আপনারা বলতে চান যে শিবলিঙ্গ কীভাবে প্রতিষ্ঠা করবো তার একটা ভিডিও বানান, কমেন্টে লিখে জানাবেন, আমি পরবর্তী ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দেবো। ধন্যবাদ।